সন্ধেবেলায় বসে বসে আমি এখানে কি ভাবছি জানো বন্ধুরা? তোমাদের আর কি বলবো, তোমরা তো শুনলে মনে হয় তোমরা আঁতকেই উঠবে। কেন বলো তো? আমি এখানে বসে বসে ভাবছি আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে, আমার সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে সন্ধেবেলা এই রাত্রিবেলা কিন্তু রুটি আর তরকারি করতে হবে। তা নর্মাল তরকারি না, আলুর তরকারি তো হলে হবেই না, সবজি দিয়ে তরকারি করতে হবে। তো এখন তো ঘরে সবজিটা বাড়ন্ত, তা সবজিটা বাড়ন্ত হলে তার মানে কি আমার আনতে যেতে হবে? না না, একদমই না। এটা বাধ্যতামূলক না যে আমাকেই আনতে যেতে হতো। আমার বর বলেছিল, কিন্তু আমার তখন যেহেতু মেয়েদের টিউশনি এসেছিল, তাই জন্য আমি কি করেছিলাম, তখন তাকে টাকাটা দিতে পারিনি। তাই মহাশয় রাগ হয়েছে, রাগ হয়ে বেরিয়ে গেছে। তো বাবা, তুমি যখন এটা করেছো তা তোমাকে তো দায়িত্ব নিতেই হবে। তো কি বলো বন্ধুরা, তোমাদের সাথে কার কার সাথে এরকম হয় সেটা কিন্তু বলো, ঠিক আছে? তো আমি এখানে ভাবছি, আমার বরের অর্ডার ছিল সরি, আমার বরের অর্ডার ছিল পটল দিয়ে তরকারি করা। কিন্তু সত্যি কথা বলতে পটল আলুর তরকারি আমার ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে সরি বস, আমি খেতে পারবো না। তাই জন্য আমার জিভের কথাটাও তো একবার ভাবতে হবে। আফটার অল বাবা, আমি রান্না করছি, তাই জন্য একটু বিনস আলুর তরকারি করব, আর রুটি দিয়ে খাওয়া হবে। তো এই বিনস আলুর রুটির তরকারি করতে গিয়ে আজকে সন্ধেবেলার থেকে রাত্রির অবধি যা কাণ্ডটা ঘটলো, আর কত দূর যে ভিডিওটা গেল বা রাত্রির গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দেখেও হাসি লাগবে, আর ভাবতেও থাকবে যে দিদির সাথে কি হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যেই ভাবা সেই কাজ। তো দেখতে পাচ্ছ, 3টে আলু নিয়ে বসে পড়েছি কাটতে। আর আলুগুলো কাটতে কাটতে তো খুব আনন্দ সহকারে কাটছি, না আজকে একটু রুটি তরকারিটা টকটকভাবে করব, একটু টমেটো দেবো, এই দেবো সেই দেবো, এই ভেবে ভেবে করেছি, করতে শুরু করেছি। কিন্তু বিশ্বাস করবে না, লাস্ট পর্যন্ত যে এই পজিশনে হয়ে দাঁড়াবে আমি নিজেও ভাবতে পারিনি। এই যা ভেবেছিলাম সেটা তো আমার সাথে হলোই না, তার থেকে বরঞ্চ উল্টোটাই হয়ে গেল। কি হলো আমার সাথে, আর সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের ওখানে গরম পড়ছে? তোমরা এখনই কমেন্ট করো। না না, কমেন্ট করো না, না আমাদের এখানে তো গরম পড়ছে না, আমাদের এখানে তো বরফ পড়ছে। তুমি চলে আসো দিদি, তুমি এই বরফের মধ্যে কাটাবে। আসল কি বলবো, কাউকেই যদি জিজ্ঞাসা করা হয় কি রে তোদের ওখানে কেমন গরম, সে একই কথাই বলছে, আমাদের ওখানে কই গরম, বরফ পড়ছে। তাই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তো দেখতে পাচ্ছ, এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আর 3টে আলুতে আমাদের 4 জনের যা তরকারি করব 4 জনের খুব ভালোভাবেই হয়ে যাবে। কারণ আমার মেয়েরা খাবে না, যাও ছোটো মেয়েটা খাবে, বড় মেয়েটা তো ছুঁয়েও দেখবে না, কারণ ওর একটু এই সবজি তরকারিতে একটু নকর চকর। আর যা চিকেন আছে 2 মেয়ের হয়ে যাবে। আমিও পেতে পারি ভাগ, কিন্তু আমার বর খাবে না। না না, তোমরা কিন্তু ভুল ভাবছো, একদম ভুল ভাবছো। তোমরা হয়তো ভাবছো যে আমার বর সিম্পল মশলাপাতি ছাড়া খাবার দাবার খায়। মোটেও না, একদমই না। সে খায় খুব রিচ, সে হয়তো তরকারির কালার দেখে তরকারির গুণ বিচার করে। এইটুকানি তোমাদেরকে আমি বলে দিতে পারি, বুঝেছো? তো দেখতে পাচ্ছ, এখানে কটা বিনস নিয়ে নিয়েছি। আর বিনসের দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি যে বিনস কিনতে গেছি, আমার বর বলছে যে তুমি বিনস কিনবে, বিনস আলু তরকারি করবে? আমি তো সেদিন কটা বিনস এনেছিলাম সোনার দোকান থেকে। বুঝতে পারছো, 250 টাকা করে বিনস, পুরো চিকেনের সমান। তুমি যেই টাকায় বিনস আনবে সেই টাকায় তুমি মাংস নিয়ে এসে পুরো পরিবারের মুখে হাসি ফোটাতে পারবা। বিনসও উপকারী, কিন্তু বিনস ওই যে বাচ্চা কাচ্চা খাবে না, কিন্তু মাংস আনলে তো সবাই খাবে। তো জিনিসের যা দাম তোমাদেরকে আর কি বলবো। তো চলো বন্ধুরা, বেশি বক বক করবো না, আর বেশি বিনস পুরানো করবো না, পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, তোমরা কে কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, প্লিজ প্লিজ প্লিজ। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের দিতে, যেমন কমেডি ভিডিও বা চ্যালেঞ্জ ভিডিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি সবকটা বিনস দিইনি, বাবা আফটার অল সোনার দাম বলে কথা, বাঁচিয়ে তো রাখতেই হবে, কি বলো। তো যাই হোক, এখানে দেখছো কড়াই বসিয়ে দিয়েছি। এক্ষুনি তোমরা গালাগালি মারবে আমাকে, ইট পাটকেল ছুড়বে যে কড়াই মাজতে পারে না সুন্দর করে, আবার ভিডিও করতে বসে গেছে। তো প্লিজ এই কমেন্ট কেউ করো না। আমি কেন জানি না, আমি যতই পরিষ্কারভাবে কড়াইটা মাজি, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু চারপাশে বেশ ভালোভাবে পরিষ্কার, কিন্তু কি জানি না এখানে মানে এরকম কড়াইয়ের কালো দাগগুলো উঠতেই চায় না, আমার দ্বারা হয়ই না। আমি এটা বলছি না যে আমি করতে চাই না, আমি কিন্তু চেষ্টা করি। তা না হলে কি করব বলো, কড়াইয়ের পেছনে যদি এরকমভাবে টাইম বরবাদ করতে থাকি, আমার তো সংসারের আরও কাজ আছে তাই না, তাই জন্য এটা হয়ে থাকে না। তো এর জন্য আমাকে কেউ প্লিজ 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 ইট পাটকেল ছুঁড়ো না, বা কথা মানে কথার মাধ্যমে কথা শুনিও না, মানে কথার মাধ্যমে অনেকে আছে না একটা মানুষকে মেরে ফেলে, সেই কথাটাই বলছি। তো দেখতে পাচ্ছি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলু দিয়েছি, বিনস দিয়েছি, আর টমেটো দিয়েছি। আমি জানি না আমি যখন ভয়েস ওভার দিতে বসি আমার গলায় কি ব্যাঙ ঢুকে যায় না সাপ ঢুকে যায় বলো তো, হতেই থাকে। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখানটা কিন্তু আমি বিনস আলু টমেটো দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর নুনটা দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি জলটা দেবো। তোমরা এই তরকারি কি কেউ করে খেয়েছো? আর যদি করে কেউ না থাকো তাহলে একবার করে দেখো, যারা রুটি খাও না তারাও কিন্তু এইসব তরকারি দিয়ে অনায়াসে রুটি খেয়ে নিতে পারবে। এবার দেখো এর মধ্যে আমি হলুদও দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে আমি আর আদার্স অন্য কিচ্ছু দেবো না। এবার চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি রেখে দেবো, ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। আর তোমাদেরও বলছি, ঢাকা চাপা দিয়ে যত রান্না করবে না সেই তরকারির স্বাদ দেখবে আলাদাই হবে, দ্বিগুণ হবে। তো দেখো আমি রুটির তরকারিটা করে নেব। জানি তোমরা হয়তো ভাবছো তো রুটির তরকারি থেকে আমরা কী করবো। না না, আমি তোমাদেরকে মোটেও খারাপ বলছি না, আমি খারাপ, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বললাম। তো তোমাদের দেখালাম, হতেও পারে অনেকে তো রান্না নাও জানতে পারে, যে অনেকের পদ্ধতি অনেক রকম। তো চলো বন্ধুরা, সাথে থাকো। A few moments later. মুখে কামড় দিয়ে না খেয়ে ওই ডিমের মধ্যে দিয়ে একটু খেতে পারে, একটু ভালো নিজেকে একটু উন্নত মনে হবে। মুরগি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে গরমে, তাই না নিধি? তাই না পুচকি? ছুটকি ছুটকি করে দাও। আচ্ছা ছুটকি ছুটকি করে দাও। আরে আমাকে দেখো এই দুটো রুটি করতে না করতে এটা বেলেছি, আর এই যে গ্যাস খতম হো গিয়া, গ্যাস শেষ হয়ে গেছে, দুটো রুটি হয়েছে মোটে। এক কাজ করো, তোমাদের কি আছে খাবার? আমাদেরও কিছু হয় না। কিছু হয়নি, তাহলে দুটো রুটি আমাকে দাও, ঠিক আছে? আর আমরা তোমরা আমার দিকে তাকিয়ে ভিডিও করতে পারো। এটার ভাব দেখো, এটা কি করছে এখানে দেখো, দেখেছো পটানোর ধান্দা দেখো। কি খাবে রাতে? রাতে কড়াইটাই গেল পুরো। এক কাজ করে ভাত বসিয়ে দাও, হবে না। এটা যে বলেছে করতে সেই খাবে, পুরোটাই খাবে। আরে আমি তো জানি না তো রুটি হবে না, এই তেল দিলে হবে না? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তো লুচি হয়ে যাবে বা। তাহলে থাক, ওই থাক, ভাত বসিয়ে দাও। তো দেখো বন্ধুরা, বাধ্য হয়ে ভাতই বসাতে হলো। আর এই যে ইনি লাস্টে মুড়ি চেবাচ্ছে, নাকি আন্ডা খাবে, মুরগি রাগ করেছে তাই অভিশাপ দিচ্ছে। তো বেশি এগালাম না, ওই যে ইন্ডাকশনের এগুলো সব বের করো, ঠাকুরের ওখান থেকে নিয়ে আসো প্লাস্টিকটা,
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে বেশি বাড়ালাম না, কারণ আমাদের গ্যাস এই মুহূর্তে শেষ, সমাধি গ্রহণ করেছে। আজকেই কিন্তু গ্যাসের ছেলেটাকে বলেছিলাম আমাদের যদি গ্যাসটা শেষ হয়ে যায় মাঝ পজিশনে কি হবে, কিন্তু সেই কথাটাই হলো, শিশিরদাকে আমি বলেছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর খুব শিগগির নাটকের ভিডিও আনবো তো। এ প্রডিউসার ক্যামেরাম্যান কিছুই ভালো না, আজ করবো কাল করবো করে আর করছে না। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আর দুটো মেয়েকে ওই ঘরে বন্দি করে রাখছি, কারণ এখানে যেহেতু ইন্ডাকশানে রান্নাটা করছি, বাবা একটু রিস্ক পাচ্ছে না, তাই জন্য, তাই তো। টাটা করে দাও, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই রাতে কি ডিনার করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা জানাবে তো কমেন্টের মাধ্যমে। নাটকের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কোন পার্টটা ভালো হয়েছে, তাহলে আমরা সেই পার্টটা আরো ভালোভাবে জোর দিয়ে আরো ভালো কিছু করতে পারবো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।